আর বলিস না, এই মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল। আর এখন দেখ, কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাও হয়ে গেল। কপাল পোড়া থাকলে যা হয় আর কি। এবার যে এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে। আরে ধুর পাগল, অত চাপ নিতিস কেন? আমি আছি তো নাকি? আমি তো লেওরা ঠিক করেই নিয়েছি, আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার। আরে ফুটো, ও তোর বৌদি হলো কি করে? দাদুর বউ তো ঠাকুমা হয়। আরে চোদ্দা গুলো, ঠাকুমা তো তোদের, আমার কাছে তো কচি বৌদি। হ্যাঁ, তুমি কি বললা? আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো। কি হয়েছে? চুদির ভাই দেখবি সবার সামনে সেটা পাড়া মেরে ধরবো। কার মারানি একটুখানি বাছুরের বাল, আবার বড় বড় কথা। এই নাও নাও, আর দেরি করে লাভ নেই, শ্মশানে যেতে হবে তো। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই শ্মশানে চলো। পটুদা, সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে? এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে। পাগলগুলো তোরা কি বলছিস? হ্যাঁ, আমি আছি তো নাকি? তোরা যা, আমি ঠিক এই দিকটা সামলে নেবো। হ্যাঁ, তুমি কেন থাকবা? আমি থাকবো। কি হয়েছে? চোদনা আবার মুখে মুখে কথা। না রে ফুটো, ফাটা ঠিকই বলেছে। তোর থাকতে হবে না, ফাটাই থাকুক। বাচ্চা কাচ্চা ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমারও মনটা ভালো থাকবে।